আজ আপনাদের শকুন্তলা দেবীর কথা শোনাব। শকুন্তলা দেবী আজকে সকালবেলা শকুন্তলা দেবীর স্বামী প্রভাতবাবু মারা গেছেন। বর্ধিষ্ণু পরিবার, সম্ভ্রান্ত মানুষ, 5টা লোক সম্মান করতেন, তিনি আজকে মারা গেছেন। শকুন্তলা দেবী ছেলেকে ফোন করলেন। একমাত্র ছেলে, বিদেশে থাকে, বিশাল বড় ইঞ্জিনিয়ার, নিঃশ্বাস ফেলার ফুরসত নেই। যাই হোক, ছেলেকে ফোন করলেন। ও প্রান্ত থেকে ছেলে বলল, হ্যাঁ মা বলো। শোন, অত্যন্ত দুঃখের খবর। কি হয়েছে গো? আজকে সকালবেলায় তোর বাবা মারা গেছেন। হ্যাঁ? শোভন শোকাচ্ছন্ন হয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। সামলে নিয়ে বলল, বলো মা, আমি কি করব? তোকে তো আসতে হবে না, তোকে এক্ষুনি রওনা হতে হবে। না মা, সেটা সম্ভব নয়। আমার মাথার উপরে আমার বস, আমার কোম্পানি এত 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 দায়িত্ব অর্পণ করেছেন যে আমার পক্ষে এখন নড়া কোনোভাবেই সম্ভব নয়। কাল সকালবেলা আমাকে দুটো অফিস উদ্বোধন করতে যেতে হবে। আগামী 2 মাস আমার নিঃশ্বাস ফেলার সময় নেই। কি বলছিস তুই? বাবা মারা গেছেন, তুই আসবি না? পারবো না মা, কিছুতেই পারবো না। ঠিক আছে, শ্রাদ্ধের সময় চলে আসিস, এসে কাজকর্মটুকু করিস। সেটাও পারবো না গো মা। তুমি যত টাকা লাগে ব্যাংক থেকে তুলে নাও, আরো টাকা লাগলে আমাকে বলো, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি অনলাইনে। বাবার শ্রাদ্ধ শান্তির কাজটা খুব সুন্দরভাবে করবে, অনেক মানুষকে নেমন্তন্ন করবে, সবাইকে তৃপ্তি করে খাওয়াবে, তাতে করে আমার বাবার আত্মা শান্তি পাবে। কি বলছিস তুই? তুই শ্রাদ্ধতেও আসতে পারবি না বাবা? না মা, তোমার মনে পড়ে মা, আমার বাবার বাবা, আমার দাদু যেদিন মারা গিয়েছিলেন, সেদিন আমাকে গালে একটা ঠাস করে চড় মেরে তুমি আমাকে জোর করে স্কুলে পাঠিয়েছিলে। তুমি বলেছিলে, এই ধরনের আবেগের কোনো মানে হয় না। তুমি এখানে বসে থেকে কিচ্ছু করতে পারবে না, তোমার দাদু ফিরে আসবেন না। স্কুল তোমায় যেতে হবে, কারণ সামনে তোমার পরীক্ষা। তোমাকে এগিয়ে যেতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এইভাবে আবেগ তোমার সাজে না। তুমি আমাকে থাপ্পড় মেরে জোর করে স্কুলে পাঠিয়েছিলে। তোমার মনে আছে মা, তুমি আমাকে ইঁদুর দৌড়ে সামিল হতে শিখিয়েছিলে, তুমি আমাকে প্রথম হতে শিখিয়েছিলে। তুমি আমাকে বলেছিলে, প্রতিষ্ঠিত হওয়াটাই তোমার একমাত্র কাজ, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমি তো তোমার দেখানো পথেই চলেছি মা। আমি এগিয়ে চলেছি অনেক দূরে, আরো ওপরে আমাকে উঠতে হবে, আরো 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 ওপরে। তুমি তো তাই চেয়েছিলে বলো। কাজেই আমার পক্ষে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় মা। শকুন্তলা দেবী ফোনের লাইনটা কেটে দিলেন। কেটে দিয়ে মৃত স্বামীর বুকের উপরে আছড়ে পড়লেন। জানি না তিনি নিজে নিজে কি উপলব্ধি করলেন। ছেলেকে শেখানোটা কি তার ভুল ছিল নাকি ঠিক ছিল, তিনি এটাই শুধু ভাবতে শুরু করলেন। ডুকরে কেঁদে উঠলেন, আমি যে বড় একা হয়ে গেলাম, আমার যে আর কেউ রইল না, কেউ না, কেউ না।